হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আজকে আমরা কথা বলবো পারমাণবিক ভর পর্যায় সারণীর প্রথম 30টা মৌলের পারমাণবিক ভরের শর্টকাট ট্রিক্স নিয়ে কিছু শর্টকাট ট্রিক্স বানানোর চেষ্টা করেছি। ওই শর্টকাট ট্রিক্স দিয়ে তোমাদের পড়াবো। প্রথম 20টা মোটামুটি জেনারিক নিয়ম, যে জেনারিক নিয়মে সবাই করে ওই সিস্টেমেই করবো, বাট কোনো এক্সট্রা কথা না, আমরা ডিরেক্ট পড়ালেখায় চলে যাবো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো প্রথমেই আমরা যে কাজটা করবো, প্রথম 20টা আলাদা করে করবো, পরের 10টা আলাদা করে করবো। আমি সবকিছু এখানে লিখে রাখছি, জাস্ট করে করে তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। আচ্ছা, তাহলে দেখো 1 থেকে 20 এর ক্ষেত্রে আমার যদি পারমাণবিক সংখ্যা জোড় হয় তাহলে তার ভর হবে ইনটু 2, আর পারমাণবিক সংখ্যা যদি আমার বিজোড় হয় তাহলে হবে 2 ইনটু প্লাস 1, অর্থাৎ দ্বিগুণ প্লাস 1। এখন এখানে দেখবা হাইড্রোজেন, বেরিলিয়াম, নাইট্রোজেন, ক্লোরিন, আর্গন, এই 5টা ব্যতিক্রম। এই জন্য এই ব্যতিক্রমগুলোকে আমরা কি করেছি, আলাদা কালার করে রেখেছি যেন বুঝতে সুবিধা হয়। এটার জন্য একটা শর্টকাটও তোমাদের এখানে দিয়ে দিয়েছি। দেখো, নাইট্রোজেন আর ক্লোরিন হলো ব্যতিক্রম। সো নাইট্রোজেন N, আর এর জন্য হলো আর্গন, ক্লোরিনের জন্য তোমার Cl, হলোর জন্য হাইড্রোজেন, ব্যতিক্রমের জন্য বেরিলিয়াম। সো আমরা ব্যতিক্রমগুলোয় পরে আসতেছি, আগে যেগুলা সিম্পল ওগুলা করে ফেলি, এটা ইজি তাই না? এই 5টা যদি বাদ দেই বাকি 15টা কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারতেছি। এখন হিলিয়াম জোড় সংখ্যা ইনটু 2, 2 ইনটু 2 কত হয়? 4। লিথিয়াম 3 ইনটু 2 প্লাস 1 কত হয়? 7। বোরন 5, 5 কি বিজোড়, তার মানে 5 ইনটু 2 প্লাস 1 অর্থাৎ 11। দেখো সিম্পলি কিন্তু হয়ে যাচ্ছে। কার্বন 6 ইনটু 2 12। আগে আমি জোড়গুলো করে ফেলি, জোড়গুলো খুব সোজা। অক্সিজেন 8 ইনটু 2 16, নিয়ন 10 ইনটু 2 20, ম্যাগনেসিয়াম 12 ইনটু 2 24, সিলিকন 14 ইনটু 2 28, সালফার 16 ইনটু 2 32, আর ব্যতিক্রম বাদ দিলে ক্যালসিয়াম 20 ইনটু 2 40। খুব ভালো কথা। এখন আসো বিজোড়গুলোয় চলে আসি। বিজোড় দেখো তোমার 9 আছে, 9 ইনটু 2 প্লাস 1, 9 ইনটু 2 প্লাস 1 কত আসে তোমার? 19। তোমার সোডিয়াম 11 ইনটু 2 প্লাস 1 কত আসে? 23। অ্যালুমিনিয়াম 13 ইনটু 2 প্লাস 1 26 প্লাস 1 আসে হলো 27। ফসফরাস 15 ইনটু 2 প্লাস 1, দাও কত ইজিলি মিলে যাচ্ছে, 31। তারপর আসে তোমার পটাশিয়াম, পটাশিয়াম 19, 19 কি বিজোড়, 19 ইনটু 2 প্লাস 1 অর্থাৎ 39। এইবার যে কয়টা আমার ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমগুলো নিয়ে যদি একটু কথা বলি। কেন ব্যতিক্রম? হাইড্রোজেনেরটা কিন্তু আমরা সবাই মনে রাখতে পারি যে হাইড্রোজেনের পারমাণবিক ভরও 1, পারমাণবিক সংখ্যাও 1। সো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা 1, এটা নিয়ে কোনো ব্যাখ্যা দিলাম না। এবার বেরিলিয়াম দেখো জোড় সংখ্যা হিসেবে হওয়ার কথা ছিল 4 ইনটু 2 8, কিন্তু ও জোড় সংখ্যা হয়, মানে হলো বিজোড় সংখ্যার রূল, যে 4 ইনটু 2 8 প্লাস 1 9, ব্যতিক্রম। আবার নাইট্রোজেন এমনিতে বিজোড়, কিন্তু বিজোড়ের নিয়ম না মেনেও মানে জোড়ের নিয়ম, যে 7 ইনটু 2 মানে কি 14। এরপর তোমার ক্লোরিন, ক্লোরিনেরটা আবার একটু স্পেশাল। তোমরা যারা তৃতীয় অধ্যায় অলরেডি পড়ে ফেলছো তারা কিন্তু জানো, আর এসএসসি যারা দিচ্ছ তারা তো জানোই যে ক্লোরিনের আইসোটোপ আছে। আইসোটোপ থাকলে কি হয়, ওই যে একটা সূত্র দিয়ে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করি, সো ওইখান থেকে প্রাপ্ত ভরটা হলো একটা দশমিক সংখ্যা 35.5। আর আর্গন, আর্গন এমনিতে 18, বাট আমরা জানি যে আর্গন আর আর্গন আর পটাশিয়ামের পজিশন নিয়ে পর্যায় সারণীতে একটা ব্যতিক্রমের ব্যাপার আছে। সো আর্গন না জোড়েরটা মানে না বিজোড়েরটা মানে, আর্গনটা একদম আলাদা করে মনে রাখবা। আর্গন হলো 40। ঠিক আছে, এই কয়টা যদি মনে রাখতে পারো, দেখো প্রথম 20টা আমরা খুব সুন্দর করে মনে রেখে ফেললাম। এইবার চলে আসে আমাদের মেইন খেলা, যে আমাদের 21 থেকে 30 এইটা আমরা কিভাবে মনে রাখবো। দেখো এইখানে 4টা হলো তোমার ব্যতিক্রম, এই 4টা নিয়ম মানে না, অর্থাৎ তোমার টাইটানিয়াম, নিকেল, কপার, জিঙ্ক, এই 4টা নিয়ম মানে না, এটা আমরা ধরেই নিলাম। এরপর বাকিগুলোর নিয়মগুলো দেখো কতটা মজা করে এটা নিয়মটা শেখা যায়। যে তুমি যদি একটু খেয়াল করো, যে জোড় হলে ইনটু 2 প্লাস 4, তার মানে যেগুলো ব্যতিক্রম না এগুলোর জোড় হইলে কি হবে, দ্বিগুণ করব, 4 যোগ করব। এখন তোমার আসল আগে জোড়গুলো যেগুলো ব্যতিক্রম না করে ফেলি। ক্রোমিয়াম 24 ইনটু 2 প্লাস 4, 24 ইনটু 2 প্লাস 4 48 প্লাস 4 কত? 52। এরপর ফেরাম 26, 26 কি জোড় না, 26 ইনটু 2 প্লাস 4, এটা কত আসে তোমার? 56। এখন তুমি বলতে পারো ভাইয়া অনেক জায়গায় তো আমরা এটাকে 55.85 ইউজ করি, বাট তুমি যদি তোমার কোশ্চেনে যদি 55.85 না দেয়া থাকে, তুমি যদি 56 ব্যবহার করো তাতেও কিন্তু খুব বেশি সমস্যা নাই। ঠিক আছে, সব মনে রাখার মতো সিস্টেম আছে।
এইবার আসো আমাদের বিজোড় সংখ্যা, যেগুলো ব্যতিক্রম না। বিজোড় দেখো 21 23 25 27, চারটা মনে রাখা যায়, কিন্তু একটা নিয়ম দিয়েছে, তুমি 2 গুণ করবা আর 5 যোগ করবা। খেয়াল করো, তাহলে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে তোমার 21, ও না স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আবার ভিন্ন নিয়ম, সরি, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আবার ভিন্ন নিয়ম। কেন ভিন্ন নিয়ম? দেখো বিজোড়গুলোর মধ্যে আবার একটা কাহিনী আছে, যেটাকে 7 দ্বারা ভাগ করা যায়, সেটাকে ইনটু 2 প্লাস 3, অর্থাৎ দ্বিগুণ প্লাস 3 করবা, আর বিজোড় হইলে দ্বিগুণ প্লাস 5 করবা। তাইলে 7 দ্বারা ভাগ করা যায়, আবার ব্যতিক্রম না, একমাত্র একটাই কিন্তু আছে, সেটা হলো তোমার স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কি হবে? যেহেতু এটাকে 7 দ্বারা ভাগ করা যায়, 21 ইনটু 2 প্লাস 3 কত আসে? 45। এরপর তোমার ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম নরমাল একটা বিজোড় সংখ্যা, সো এটা আসবে 23 ইনটু 2 প্লাস 5, অর্থাৎ 46 প্লাস 5 তোমার আসে 51। এরপর আসে তোমার ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে তোমার ম্যাঙ্গানিজ কত? 25 না? সো ম্যাঙ্গানিজের জন্য তোমার সিম্পল নিয়ম 25 ইনটু 2 প্লাস 5, 55, সিম্পল। এরপর আসে তোমার কোবাল্ট। কোবাল্ট একটা সিম্পল বিজোড় সংখ্যা, এটা কি 7 দ্বারা বিভাজ্য? 7 দ্বারাও বিভাজ্য না, তাইলে এটা কি হবে? 27 ইনটু 2 প্লাস 5, এটা আসছে তোমার 59। খুব ভালো কথা। এখন ব্যতিক্রমগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? এখন ব্যতিক্রমগুলোর কথা যদি আমি বলি, দেখো জোড় সংখ্যার ক্ষেত্রে এই নিয়ম মানে না, তার মানে জোড় সংখ্যার ব্যতিক্রম কে কে আছে? টাইটানিয়াম আর নিকেল। সো টাইটানিয়াম আর নিকেলের ক্ষেত্রে আমরা টাইটানিয়ামটা মনে রাখবো, জোড় সংখ্যা কি করে? ইনটু 2 প্লাস 4 না, ও কি করে? ইনটু 2 প্লাস 2, মানে 22 ইনটু 2 44 প্লাস 2 46। তুমি এটাকে আলাদা করে মনে রাখাটাই বেটার, কারণ অলরেডি আমরা একটা শর্টকাট দিয়ে মনে রাখতেছি, চারটাকে আমরা আলাদা করেই মনে রাখতে পারি। আর কপার তো আমাদের এমনি মনে থাকে, যে আমরা তুতের পারমাণবিক ভর বের করি না, আণবিক ভর বের করি তুতের, ওখানে তো আমাদের কপার বের করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে কপার আমাদের 63.5। এরপর আরেকটা কিভাবে মনে রাখতে পারো, যে নিকেল একে তো ব্যতিক্রম, আর নিকেল আর কোবাল্টের পারমাণবিক ভর সমান, অর্থাৎ কোবাল্টের 59, নিকেলেরও হবে হলো তোমার 59। আচ্ছা, আর জিঙ্কের ক্ষেত্রে নরমালি হওয়ার কথা ছিল ইনটু 2 প্লাস 4, ও জোড়ের নিয়ম না মেনে বিজোড়ের নিয়ম মানে ও হয়ে যায় হলো 65। টোটাল এই সবগুলা নিয়ম মেনটেন করে তুমি কিন্তু 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক ভর তোমার আর কখনো মুখস্থ করা লাগতেছে না, ব্যতিক্রমগুলা খালি মনে রাখতে হবে, বাকিগুলো সূত্র দিয়ে শর্টকাট দিয়ে তুমি মনে রাখতে পারতেছো। আশা করি এই ভিডিওর পর তোমাদের পারমাণবিক ভর নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোনো একটা কনসেপচুয়াল টপিক নিয়ে। সো নেক্সট কোন ভিডিও তোমরা চাও কমেন্টে জানাও, এবং এসএসসির আগে আমরা আর কি কি তোমাদের জন্য দিতে পারি কেমিস্ট্রি থেকে এবং অন্যান্য সাবজেক্ট থেকে, সেটাও জানিয়ে দাও। আল্লাহ হাফেজ সবাইকে।